দাদা ঝালটা একটু বেশি দেবে, খেয়ে যেন আমি হাপুস হুপুস করি। আচ্ছা, ওই রকম ঝাল বানিয়ে দেবো, একটু সময় দিন। মারাত্মক ঝাল দাও, আমি যেন কেঁদে ফেলি। এই রকম আবদার হয়, প্রথম দেখছি। না হলে কিন্তু না হলে কি? তোমার সব ফুচকা ফাটিয়ে দেবো। কিন্তু এতটা ঝাল আমি কি করে করব? বিশেষ লঙ্কা ব্যবহার করো, ঠিক আছে। যেন আমার জিভ কষ্ট পায়, দেখি আমার জিভ কতটা সহ্য করতে পারে। কি গো, বুঝলে? বুঝেছি। আমাকে তোমার ঝালে আসক্ত করে দাও, যেন সরাসরি মনে গিয়ে লাগে, কাল সকাল পর্যন্ত যেন মুখ লাল হয়ে থাকে। দিদি, আপনি হচ্ছেন আমার টপ কাস্টমার। ঠিক আছে, ভালো করে বানাও। আচ্ছা, যেন আমার পছন্দ হয়। নিশ্চিন্ত থাকুন আপনি। আমি প্রথম কামড়ের পর আর থামতে পারি না, তোমাকে তাড়াতাড়ি দিয়ে যেতে হবে। মানে এত প্রেসারে কাজ করছি তো। পারবে তো? আশা করছি পারবো। বেশি করে আলু দিও কিন্তু, প্রচুর দেব। না হলে তোমার ফুচকার বদনাম করে দেবো সারা কলকাতায়। দেখলেন, আমি বানানো শুরু করিনি, আপনি আবার হিংস্র হওয়ার চেষ্টা করছেন। তোমার দোকানে শুধু ফুচকা খাওয়ার লাইন না, মানে? লাইন মারারও লাইন পড়েছে। তাই লাইন না মেরে গিয়ে আগে সেই লাইনটা সামলাও। দিদি, আপনি ধরলেন আমায়। এখন থেকে হা করে শুধু কথাই শুনে গেলে, বাকিরাও তো অপেক্ষা করছে, ওদেরকেও তো দিতে হবে। আরে, ওরা অতটা ইম্পর্টেন্টই না। তোমার টপ কাস্টমারকেই সামলাতে পারলে না। আরে, চললাম, এবার পার্কে গিয়ে একটু বসবো, দেখি কারা সামলাতে পারে সারা রাত। নিজেও খেলো না, বাকিদেরকেও খেতে দিল না। সৌন্দর্যের ফাঁদে পড়ে তো আজ ব্যবসাই করতে পারলাম না।